ধন্যবাদ। রাত যত বাড়ছে ঠিক ততই কিন্তু এই আপনার অভিজাত বিপণী বিতানগুলোতে আমরা লোকসংখ্যা বাড়তে দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু লোক আসছে এবং তারা কিন্তু তাদের পছন্দের যে পোশাক সেটা কিনতে তারা আগ্রহী হয়ে উঠছে না, কারণ এখানে আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তানি একটি পোশাকের কথা শুনছি, সেটা ডিমান্ড নাকি খুব বেশি, কিন্তু আদৌ পাকিস্তানি পোশাক কিনা সেটাও সন্দেহ আছে। আমরা যেটা শুনেছি যে বেশ কিছু পোশাক এবার ভারত থেকে এসেছে, যে পোশাকগুলো পাকিস্তানি নাম দিয়ে বিক্রি হচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের ভিড় কিন্তু রাত্রি 12টা-1টা পর্যন্ত থাকবে এবং এই সময়টুকু ক্রেতারা কিন্তু তাদের পছন্দের জিনিস কিনবেন। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে কিন্তু বেশ কিছু পোশাক আমরা দেখতে পাচ্ছি, যে পোশাকগুলোকে আসলে পছন্দের পোশাক বলেই মনে হচ্ছে। আরও কয়েকটি দোকান দেখলাম, বেশ কয়েকটি দোকান আমরা ঘুরেছি এবং সেসব দোকানে এই 6তলা 7তলা পর্যন্ত এই নিউ মার্কেট, এই মার্কেট অভিজাত বিপণী বিতানের একটা ব্যাপার হলো, এখানে কিন্তু মানুষ তাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারছেন এবং ভালো ভালো জিনিস যেগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন সেই জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি হয়। এখানে আমরা একটু কথা বলবো, দোকানদারের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের পোশাক এবার চাহিদা বেশি। আপনি একটু বলবেন কি কোন ধরনের পোশাকের চাহিদা বেশি? এইবার যত সম্ভব চাহিদা বেশি হচ্ছে গারারা, সারার এবং জর্জেট আর অর্গানজা, এই ড্রেসগুলো আমাদের কাছে মূলত এবার বেশি চলতেছে এই আর কি। আর বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এইবার এই আর কি। এখন একটু সেল কম, যেহেতু সামনে ঈদ, সবাই বাড়ি ফেরার পথে এই আর কি, এখন একটু বেচাকেনা একটু কম। আপনারা শুনছিলেন যে আসলে রাত বেড়েছে এবং যে কারণে রাত বাড়ার কারণে কিন্তু পোশাকের যে বেচাকেনার যে ব্যাপার, সে ব্যাপারটা কিন্তু একটু কম, কিন্তু সারাদিনে কিন্তু এখানে মানুষের বলতে পারেন যে মানে গম করেছে মানুষ, এত ক্রেতা ছিল। তো মোটামুটি আপনার এই যে অভিজাত বিপণী বিতান থেকে আমার এই ছিল সর্বশেষ।